বন্ধুরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন জগৎ বিখ্যাত আলেম। যেই মালিক বলল আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত বানাইলা, তোমার শুকরিয়া আদায় করি গো, আমি আরো শুকর আদায় করতাম কি যদি আমারে মানুষ না বানাইয়া আমি মালিকরে যদি মদিনার কুকুর বানাইয়া দিতাম, মদিনার কুকুর বানাইয়া দিতাম আরো ভালো হইতো। ছাত্র তো মেধাবী, ডাক দিলেন হুজুর, হুজুর গো কি বললেন গো? কুকুর হলে আরো শুকরিয়া করে। হ্যাঁ, কারণ কি আমি কুকুর এই জন্য হইতে যাই, লোকেরা বিভিন্ন দেশে যাইকা যখন মক্কায় মদিনায় যাইবে, মদিনার অলি গলি দিয়া কুকুর হাঁটবো, আমার দেখা লোকেরা বলবে আহারে এটা মদিনার কুকুর রে। হাত তুলে বলি আর রাসূলুল্লাহ। মোহাম্মদটা কোন পর্যায়ে যে মালিক জীবনে মদিনার মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটে না, হাঁটে না। মনোযোগ না দিলে আপনি নিজে ধরা খাবেন। বন্ধুরে তাহলে আমার কথা কিন্তু এদিকে নয়, মানুষকে ভালোবাসা দরকার আছে না ভাই? মানুষের মধ্যে হিংসা কিবোধ সমালোচনা করে ঢোকানোর মূল এজেন্ডা হলো বিধর্মী ইসরায়েলরা, ঠিক না বেঠে? আসো কেমন ইমাম মালিক আব্বা, উনি ছিলেন জগৎ বিখ্যাত আলেম, সম্ভ্রান্ত পরিবার গো। এবার ওনার বাবাকে বিয়ে করাইলেন, প্রবীণ আলেম। ওনাকে বিয়ে যেই মাত্র করাইলো মনে বড় আশা যে এত বিয়ে করাইলো আর এই সমাজের বড় আলেম, আশা করি বউটা তো সুন্দর হবে। কথাটা একটু চোখটা খুলে যাবে আপনার, একটু পরে আপনি বুঝবেন। বড় আশা লইয়া বাসর ঘরে, যেই মাত্র বাসর ঘরে গেল, স্ত্রী ঘন্টাটা উঠাইল। হাই হাই রে, কালা তো আছে বেতাল কালা। ইমাম মালিকের মা এই হুজুরের বউ অনেক কালা পছন্দ হয়। লাভ দিয়ে খাড়ে থেকে নাই মা, এই দেশে থাকতাম না, আমার বাবা কামটা করলো কি? এত বড় একজন আলেম, 10টা সমাজ আমার চলা লাগে, এটা কাইল্লা কেন ভাই আমার বিয়া করালে? দূর, এই দেশে আর থাকতাম না। গাট্টে গোলা গোস করলো, বাবার প্রতি বড় অভিমান কইরা গাট্টে গোলা করে রওনা দিবে। যেই মাতের স্ত্রী কালো কইলা, স্বামী বিদায় গ্রহণ করে, মহিলাটা সালাম দিয়া কই স্বামী রে কই যান? কথা বলবা না, তোমার পছন্দ হয় না। আমার আব্বা আমার এটা কে কাম করলো? কালো মাইয়া কেন বিয়া করাইলো? ওই মহিলা বললেন স্বামী রে যদিও কালো হই রে, আল্লাহ চাইলে কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? আর কথা বলা পারে কি পারে না? এ ভাই ও বন্ধু রে, এবার ইমাম মালিক হয়, সবাই মহব্বতে বলে আল্লাহুম্মা। এইসব দেশে ভালো কিছু খাই নাই জানি। একটা বক্তা বসাতে স্তব্ধতা কত লোক উঠে যায়, কাহিনী করে বলে দেশে। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনি খবর হাসরে ওয়াজ করবেন তো মানুষ দেখি না। আমার কথা আপনার কথা বলুন, কার কাছে বইয়ান সাবজেক্ট আর আইবা দাওয়াত দিতে বেটা হচ্ছে আমি ভালো বুঝি, কারণ বক্তা আমার চোখ থেকে বুঝতে হবে। তাহলে কথাটা শুনবেন। এবার স্ত্রী বললেন স্বামী থাকেন না, আল্লাহ হয়তো কালো থাকলো কিন্তু আল্লাহর রহমতে কোনো একটা গ্রন্থ হয়তো ভালো থাকতে পারে। আবার আল্লাহ চাইলে কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? আমার উদ্দেশ্য কি বাবা? মানুষ মানুষকে ভালোবাসো, আন্তরিকতায় জড়াও, তখন ইবাদতের স্বাদ পাইবা, ঠিক না বেঠে? এবার ইমাম মালিকের বাবা কই না থাকতাম না গো, ওই মহিলা এবার বললেন স্বামী রে চইলা যাইবা গো, অসুবিধা নাই গো, তবে আমার একটাই আবদার কই কি পানের স্বামী একটা রাত আজকে
আজকে বাসর রাতটা শুধু একটু থেকে যান। কেন 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 স্বামী রে আমি কুফল পুরা হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিগায় রে ওই অভাগিনী তোর ভান্ডের ভিতরে নামাজ আছে রোজা আছে কিন্তু স্বামীর খেদমত বলে তো কিছু নাই। আল্লাহর কাছে আমার বেজ্জতি বানাইও না। আজকে রাতটা হয়ে গেল একটা রাত তোমার সেবা কইরাম আমার আল্লাহর দরবারে যেন আমি একটু রহমতের ঠাঁই পাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা আমি আগে বললাম মানুষ যারা হতে চায় তারা হয়তো করবে, কারণ আমি তোমার লগে আমার ব্যক্তিগত সম্পর্ক না। তোমারে ভালোবাসবো আল্লাহর জন্য, তোমাকে ধমক দিব ঘৃণা করবো আল্লাহর জন্য, ঠিক না বেটা? তোমাকে ঘৃণা করলো আল্লাহর জন্য, তোমাকে ভালোবাসলো আল্লাহর জন্য। ও বন্ধুরে এবারে শুনে যাও গো। এবার সকালবেলা ওইটা চলে গেছে কথা শর্ট করে 30 বছর পর এবার অনুশোচনা এলো ঠিক করি নাই না আমি আমার দেশের মধ্যে চলে যাব, ক্ষমা চাইব। এবার বন্ধুরে নিজের দেশের শহরে যেই মাত্র ঢুকলো এখান থেকে কথাটা খেয়াল করবেন, দেখলো একটা বিশাল বড় মাদ্রাসা দেখা যায়। ওই মাদ্রাসায় বিভিন্ন দেশের হুজুর আয়া হাদিসের দরজ দেয়। হুজুর এবার মুরব্বি আস্তে করে পিছে যাইয়া বইসা রইল। যুবক আলেম ক্লাসের মধ্যে ঢুকে সালাম দিল, বিসমিল্লাহ বলে হাদিসের তেলাওয়াত শুরু করলো। ডাক দিল আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র আমার নবীর হাদিস টান দিল এবার ওই মুরব্বি পিছন দিকে আল্লাহু আকবার কই কারে তুই রে? ও তোর মা দন্ড, ও তোর বাবা দন্ড, আরে এমন বড়ওয়ালে কারে তোর বেডে লইল রে? তোর বাবা দন্ড, তোর মা দন্ড। এগো আমি গর্বিত আমার সমাজে তো বড় আলেম, এত ভালো লাগে, এত ভালো লাগে। কেন কেন ওর হাদিসের তেলাওয়াত শুনতেই যেন হৃদয়টা ভরে যায়। এবার ক্লাস ছুটি হয়ে গেল, বাড়িতে চইলা যায়। হুজুর যেই রাস্তায় যায় মুরব্বি তো ওই রাস্তায় যায়। বাড়ির কাছে যায় ডাক দিল বিবি আসুনি গো। যেই মাত্র স্ত্রীকে ডাক দিলেন বিবি আসুনি আমি নাফরমান তোমার স্বামী আইছে। মহিলাটা সালাম কইরা সামনে দাঁড়ালেন। স্বামী বলেন ক্ষমা করো। লাভ দিয়া কই আল্লাহর দোহাই আপনি আমার জাহান্নামে বানাই। কেন স্বামী রে 30টা বছর স্ত্রীকে দূরে রাইখা কি করলেন জানি না, তবে এই যে আয়েশা একবার আমার স্ত্রী কইয়া ডাক দিছেন আল্লাহর কসম 30টা বছরের দুঃখ কষ্টের বেদনা একবার ডাক দেওয়াতে কেন জানি আমার শীতল হয়ে গেছে। ঘরের মধ্যে নিল, যেই মাত্র খানা খাই গল্প করে বিবি শুনছনি গো অমুক মাদ্রাসাটা কোথায় এই জায়গায় এত সুন্দর একটা আলী, ও তার মা দন্ড রে, তার বাবা দন্ড, এমন জগৎ বিখ্যাত আলেম। মহিলাটা মুস্কি হাসে দিয়া কই কোন মাদ্রাসা? কই মাদ্রাসা? এটাই তো বর্তমান আর বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক তার মানে কত বড়। ওই আপনি কি জাননি ওই আলেম এখন আপনার সামনে আসবে, আপনার সালাম করবে, একসাথে খানা খাইবে, ওই খাইলে তো আমার কপাল ধন্য। এবার মহিলা ডাক দিলেন কইরা মালিক তোর বাবা আইছে রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। ও মালিক 30 বছর পর তোর বাবা আইছে। ইমাম মালিক সালাম দিয়ে বললেন আল ইনসান নাজারা ফিল জিসানি বিল কলবি ওয়াল লিসান। মার থেকে শুনলাম আমার মা
বারবার অনুরোধ করলো কি জানুন, মা আপনারা বললেন যাইয়েন না, কালো হইলে তো হয়তো এমন একটা জিনিস দান করে যেটা হবে নিয়ামত। এটা আর কেউ নয়, এটাই হলো ইমাম মালিক। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে যে আমি দেখছি আমার 4 বছর শ্রোতা আছেন, আচ্ছা আপনার কথাটা কি বুঝতে পারছেন যে অতএব যে লোকটাকে সমাজে ঘৃণা করেন আল্লাহ চাইলে ওই লোকটার সমাজে শ্রেষ্ঠ সুসন্তান বানাতে পারে। কথা বলো ঠিক না ঠিক? ওই শাহপুরের মানুষ, কলকাতার মানুষ আন্তরিকতায় মুসলমান না থাকতে হবে, মানবতা নাম্বার 1। হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহেরি সাহেব। তাহলে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে মানবতার কথা বললাম, এবার মানবতা যদি হয়ে থাকে দুইজনের, তাহলে এবার একটু মরার কথা বললে কাজে লাগতে পারে, ঠিক না ঠিক? ও আল্লাহ বললেন সুবহানা, একটা জিনিস সত্য করে কি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরা লাগবো, মরা লাগবো, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমা তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, হায়রে মরণের চিঠি যখন আসবে আমার, কালেমা তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। তার কষ্ট করে যুবকরা মাহফিলে দেবে, আর লম্বা না, এগুলো করবো না। কারণ চট্টগ্রামে গুলো খাইতো দেখতাম মাছের মতো থাকতো, কারণ যুবক তোদের কষ্ট মানুষ ঠান্ডা হতে লাভ। কারণ আমি এত পরিবেশ কখনো দেখি নাই, মরার ভয় মনে হয় কারো নাই। দেখলাম আয়োজক কমিটিরা একটা ভদ্রলোকের বুঝে টাইম না, এখানে আর সময় না, এখন ওয়াজ শোনার টাইম। আরো বড় বিয়ে মঞ্চে থাকতে হবে, কথা বলো ঠিক না ঠিক? মঞ্চে থাকলে সাথে সম্মান বাড়বো। এই জন্য বললাম শিক্ষা থাকলে কখনো এগুলো করে না। আমি তো শিক্ষা ছাড়া টাকা ওই সরে গেলাম, এটি বুঝি না, কথা বলো ঠিক না ঠিক? এই জন্য মূর্খ লোক চাইতে শিক্ষিত শত্রুও বলা, কথা ঠিক না ঠিক ভাই? একটা শ্রোতা অধিকার আপনাকে দিয়েছে, আপনি একটু খেয়াল করছেন, 1 লাখ টাকা দিয়েছিলেন, তবা করেন, যে হোক পাপ হোক তবা করেন। কারণ আমি সত্য কথা চাই লাভ নাই। আজকে তোর মাহফিল, কালকে আমার মরণ লাগবো, তুললো বলে আজ করে কবরে হিপিছেন কেমনি, কথা বলো ঠিক না ঠিক? তুমি হাতে আমার দিন নেই তো, আর রিজিক থাকলে আল্লাহ চেয়ে ডাবল ভাই আমার আল্লাহ, আল্লাহর পক্ষে থাকলে লাভ, তোমাদের পক্ষে নয়, কথা বলে ঠিক না ঠিক? আমি দেখলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ লাগবো, ঠিক ঠিক। এবার এই মরণ আমার সাপুর করবাই নিরে না, আমার মরণটা ওই কুমিল্লা সিলেট রোডে লেখা জানি না, ঠিক ঠিক জানি না। এই জন্য আল্লাহ বললেন ও আমাতাদিরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ রাখলাম কিছুই তো তুমি জানো না। তাহলে এবার আজরাইল আসবো কার কার কাছে, হাত তোলেন। এই তো কাছে আইতো না, তুই একটু কথা বলে কেন আসবনি? আসবে আজরাইল। আচ্ছা মুরব্বী আসেন কয় বাবা, আপনার কাছে আজরাইল আইবো, আপনি ছেলেকে আজরাইল দেখবো, দেখতো না? অথচ তাহলে আজরাইলের কষ্টটা আপনারই ভোগা লাগবে, ঠিক নেই? আপনার সম্পদের বুক খাইব কে? ছেলেরা। কষ্টের বুক কার? এবার কর। তাহলে আপনার টাকায় সফল কারা? পরিবারের লোকেরা। এবার আমনের ভান্ড কদ্দুর রেডি করছেন, একটু হিসাব মিলাইলে মাহফিলটা চলবে, বুঝতে পারবেন, তখন আমল করতে সুবিধা। তখন বুঝবেন না রে সব চলো না বাহানা, আপন আসলে মূলত কেউ না, আপন একজন রহমতুল লিল, কথা রহমতুল লিল। আমি এই দৃষ্টিকোণে কথাটা বলতে চাইছিলাম, ওইভাবে করে দিতে পারেন না পরিবার। আজটা 20 মিনিট চলে যাবো, জবান খুলে আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ।
তাহলে আমি বললাম আরেকটি আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কেমন ভাবে বলল, মাটি দিয়ে বানাইলাম। ও মুসলমান মানুষ রে, তোর কিসের অহংকার? একটা মাহফিল করলাম, একটা প্ল্যানিং আছে, লোক আসবে, ওয়াজ শুনবে। একটা গাছ লাগাইলাম, প্ল্যানিং আছে, আম ধরবে, আম খাবো। আমি একটা গরুর বাছুর কিনবো, গরু কিনলাম, প্ল্যানিংটাকে বাছুর হবে, টাকা হবে, বিক্রি কইরা দুধ খাওয়াম, শরীরের বল হবে। আশরাফুল, এত পৃথিবীর মানুষ সব বানাইতে সুন্দর প্ল্যানিং, কিন্তু তুমি আর আমি মানুষ বানাইতে গেলে কোনো প্ল্যানিং ছিল না। বাপ মার কোনো সিদ্ধান্ত নাই, জানে না কোন দিন আমি আসবো, জানে না কবে আমি দুনিয়ায় আসবো, জানে না আমি কি ছেলে হইব না মেয়ে হইব। ঠিক না বেটা? তোর কিসের অহংকার? ও যুবক, তোমার মায়ও জানে না তুমি কবে আইছো, কোন দিন তুমি কোন সেকেন্ডে দুনিয়াতে আইছো জানে না। তোমার বাবারও সিদ্ধান্ত নাই, তুমি অসারা পেছনে। আবার জানো নাকি কত মানুষ, আমরা যদি গাছ লাগাই তাহলে 20টা আমি একেবারে 1 নাম্বার দামি। আমি যদি ঘর বানাই, কাঠটা কিনি নাম্বার 1, আমি কিনি গরু কিনলে কিনি বড় বড় তন তাজা। অথচ মানুষটা বানাইছে আল্লাহ নিকৃষ্ট নাফাক গন্ধযুক্ত পানি দিয়া। কিসের অহংকার রে? আমার আল্লাহ কই, যে মানুষ বানাইতে প্ল্যানিং রাখে না, যে মানুষ বানাইছে নাফিক পানি দিয়া, ওই মানুষের আবার কোরআন দিয়ে কইলাম, লাউ আনজাল্লাহ হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এবার ওই মানুষের কেমনে শ্রেষ্ঠ বানায়? কোরআন রে কয়, ও পাহাড় কোরআন নিবিনি, পাহাড় কয় ভাবতাম না, তোরে আগুন করতাম না, জমিন ভাবতাম না, বাতাস ভাবতাম না। আরে নাফাক পানি প্ল্যানিং সারা বনি বানায় আল্লাহ কয়। আশরাফুল মাখলুকাত, এত পৃথিবীর মাঝে 5 বছর থেকে 100 বছর একটা ছেলের বুকে 30 বার কোরআন গাইতে দিছি আমি আল্লাহ। তোলে আল্লাহ কই ধরে কোথায় থেকে কোথায় উড়াইছি আমি। তুই ছিলি নাপাক সিদ্ধান্তহীন একটা পানি, তোরে কোরআন দিয়া নবী দিয়া আশরাফুল মাখলুকাত বানাইলাম। তোর তোমার শুকর আসে না, মসজিদটা ভালো লাগে না, তবে ওই আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরাটা যদি একটু পরে হয়, ধরাটা কিন্তু বড় কঠিন হবে। জবান খুলে বলুন ঠিক না ঠিক? বাবা তলে আমার সামনে আজরাইল তো আইব, ঠিক নেই? যারা হয়তো চলে যায় বসেন, হ্যাঁ সামনে আজরাইল আইতো, হ্যাঁ তো হয়ে গেছে খিজি, ঠিক নেই? বাবা আমার মরা লাগবো, ঠিক নেই? আমার মরা লাগবো। এই আমার মরণের, জানো তোরা, জানো তোমরা মরণের কতদিন কেন কথা বন্ধ করে গেলাম কি লাভ? মরা চিন্তা আসলো না, মিশা কথা ঠিক নেই? মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাবার, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কার কতদিন বাকি তুমি ভিতরে ভাই ভালো। ও বন্ধুরে, তোরা মরা লাগবো নি, মরা লাগবো নি। আজরাইল আপনার আমার সামনে আইব। আম্মা জান আয়েশা নবীকে বললেন, কবরে কোন সময় যাইম, মরাটাকে ঠিক করলে কবর এমনিতে ঠিক হয়ে যাবে। বন্ধুরে, আম্মা জান বলেন নবীকে বলুন কি মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বললেন, বিবি আয়েশা শুনে রাখো, কসবা এই সাগরে যার কাছে যেই দিন আজরাইল আইব, ওর লাগে ওই দিনই কিয়ামত হয়ে যাইবে, ঠিক নেই? খুব কাছাকাছি আসো, শোনো, আমি কবর কিন্তু সুবিধাম না, আমি কবর ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন চাইতাম না, আমি কবর প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস চাইতাম না, আমি সেনাবাহিনী প্রধান চাইতাম না, গরিব সুরা বেতন আমি কারো চাইতাম না, আমি কবরে গুনাহগার পাইলে রাজাব দিয়া
বন্ধুরে একটু হিসাবটা মিলাইয়া দেখেন, কাল্লাইনে সংসার করলাম, আজরাইল আইব আমার বুকে চাপা দিব, মরার যন্ত্রণা বড় কঠিন কঠিন। আমার নবী বললেন সাহাবীরা একটা জীবিত ছাগল বা বকরিরে জবাই না কইরা যদি টাইনা চামড়াটা খুলে কেমন লাগবে, কথাটা শেষ হই না হইতে নজর করে দেখলো সাহাবীরা ঘোরায়া ঘোরায়া মসজিদে নববীতে কান্দে, উম্মতে মুহাম্মদী রে এর চাইতে আরো লক্ষ গুণ কষ্ট দিয়া আপনার রূহ নিব। ইমাম গাজ্জালী ঢাকায় গুলাত বারে কয় আজরাইলে কষ্ট দিব, অনেক ব্যথা লাগবো, এর চাইতে আরো বড় একটা গোসা লাগবো, অভিমান লাগবো, এটা আরো বেশি যন্ত্রণা দিব। কেন কয় কেউ মারলে ব্যথা লাগে, কষ্ট লাগে, আপনজনের কিছু কথায় আরো দুঃখ লাগে, ঠিক না বেঠে? বন্ধুরে তোর অভিমানটা কি জানো নি? হাইরে আমার যখন সাকরাতুল মউতের বিছানায় বাপ মোল্লা দাদা মোল্লা আপনারা দেখছেন, শুধু আমার কথাগুলোর উদ্দেশ্য একটা, মরণকে স্মরণ করুন, মানুষের মতো মানুষ হন, মসজিদে পড়ে নামাজ পড়ুন, ছেলেদের কষ্টটা সফল একটু হলেও হয়ে যাবে, ঠিক না বেঠে? মন করা কথা বলে লাভ নাই বাবা। বন্ধু 2 নাম্বার বিষয় হলো ওই সময় কইব সর্বনাশ 70টা বছর মেহনত করলাম কাল লাগা, তুই ফুলান লাইলা ওমা ফুলা দেখায় রইছ আমার সামনে, মাইয়া খাড়া রইছ আমার সামনে, স্ত্রী আমার কান্দের কাছে, ছোট ভাইটা পায়ের কাছে, মেয়ে জামাইটাই পাশে, তোরা সবাই কান্দ কান্দস রে, 70 বছর মেহনতে সবাই রে সফল বানাইলাম। এই জন্য বাবা নামের শব্দটা আমরা বড় বোকা। শুরু থেকে বিয়ে করলাম, দিয়ে গেল, ছেলে হইল দিয়ে গেল, মেয়ে হইল দিয়ে গেল, দিতে দিতে 70 বছর হইলাম বুড়া রে, কিছু পাইলাম না। এবার সাকরাতুল মউতের বিছানায় হিসাব মিলাইয়া দেখলাম যাদেরকে দিলাম তারাই তো বইল আমার পাশে, আপনাদের সামনে দিও আজরাইল এই কষ্ট দিতেছে। 70 বছর সুখের মাগ লইলি, আজকে তোদের সামনে দিও আজরাইলের কষ্ট, কত দুঃখের মাগ তুই একচুল পরিবার কেউ লইলি না, তোরাই আসলে আপন না, আপন ছিলি না। এখনো রোজায় শুয়েও আমার মায়ের কাঁদে। তখন বড় আফসোস হবে, আরে আমি কি করলাম রে, সেই দিনের নবীকে মানলাম না, ওই নবী তো আমরা মসজিদে যাইতে বললো, হায় হায় রে আমি কি করলাম রে, যেই সংসারে ফলাফলের দিকে দেখায়া সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারাম খাইলাম, এগো এখন তো তারাই বিরোধী, আমার রহমান তো আমার প্রতি কেমন ব্যবহার করবে। এই জন্য বললাম ওই সময় একটা আফসোস করবে নবী গো, ও মায়ার নবী, যদি আর একটা জিন্দিগি পাই, আর একটা জিন্দিগি যদি পাই, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলার মানব উযহিয়াকুম ফিল ইনসানি ফিল জাসিয়া আল-আকসাবু লিবাদাতু ফি হায়াতুদ দুনিয়া, ফেরেশতারা মিছিল দিয়ে কইব কয়া লাভ না। এই জন্য সবার একটাই সুর, মরণে চেহারা মোবারক দেখিও, যারা ফারেন না আপনি চুপ করে কানটা মদিনার দিকে মতওয়াজ্জ করে শুনে থাকবেন, আর যারা পারে গুনগুন করে তো সাউন্ড দেওয়া লাগবে না, কারণ হিসাব করে দেখলাম কোন ডিপার্টমেন্টে নবী ছাড়া আমার চলার গতি নাই, নবী ছাড়া আমার কবরের গতি নাই, নবী ছাড়া হাসরের ময়দানে গতি নাই। তাহলে আমার আপন নবীরে বানাইতে পারলে একদিন না একদিন জান্নাত আমার সামনে ধরা দিবে, ঠিক না বেটি? চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বুঝতে হয় তোমার এখন আপনারা তো শরীর দিকে টাকা,
এই জন্য ধোকা খান, সুরের চন্দে চন্দে পাগল হয়ে যায়। কিন্তু শব্দ চয়নগুলো, শব্দের বচন ভঙ্গিগুলো একটু অন্তরটা সেটিং করে কান্না লাগাইবেন, কানের সাথে অন্তরে কালেকশন রাখবেন। খোদার কসম, এক একটা শব্দ আপনার অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম বাড়াইয়া দিবে। সুর কার ভালো দেখার দরকার নাই, রহমতুল ফিল্লাহ, এই রহমতের ফিল্লাহ অন্তরটার সাথে কালেকশন লাগাইয়া দেখবেন। আমার কথার একটু ভাইবা দেখেন আসলে ছেলেটা কি করলো। কারণ সর্বক্ষেত্রে আমি আপনাকে চাই আমার শ্রোতা, আমি চাই না আমার শ্রোতা জাহান্নামী হোক, আমিও চাই আমি সহ আমার শ্রোতাগুলো জান্নাতি হোক। এই আশায় বললাম, অন্তরে খেয়াল দেবেন, সুরের দিকে তাকাবেন না, তখন দেখবেন কিছুটা হলে বুঝতে পারবেন। আমরনে চেহারা বার দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে, ও কাছে বসে কালে মাটা, রোজা মুবারক, রোজা মুবারক, বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও, মুবারক কদমে চুমিতে দিও, চুমিতে দিও। আমার রূহটা, আমার রূহটা বের হতে হাসিটা দিও। ওরে নিম্নজি এসএসসি পাস একটা ছেলে তুমি হও, তুমি কিভাবে, তুমি কি বুঝো না আমার কথা? কি বুঝো, তুমি কি বুঝো না? আমার রূহটা বের হতে হাসিটা দিও, তোমার নূরানি হাত আমার কুফলে দিও। হায়রে মায়ার নবী গো, এটি অন্তত স্বীকারটা করবো আপন একজন রহমতুল্লিল, রহমতুল্লিল আমিন। গোসল দিয়া জানা যাব রাইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কারণ আমি দেখলাম আমার ইন্তেকালের পর ওমা আমার স্ত্রী কান্দে, কান্দার আলো দেখলাম। টাকা দিয়া কয় যাও মার্কিন কাপড় কিনে আও। ছোট ভাই আমার লাইগা কান্দে, আবার বলে দেরি করিস না কুদাল্লা, ওই জায়গায় কবর কর। আমার বড় ছেলে, ও বড় ছেলে দেরি করিস না গো, লোভরা পাশ কাটতে যাই রে। ছোট ছেলেটা কইল আমরা কোলার বড় যাই, আমার মেয়ের জামাই কয় আমি কাগজটা তো টানতে লাগবো। কত ধরা ধরে ওই সময় আত্মা করে স্বার্থপর দুনিয়া সবাই করলে এটা চলো না, কিন্তু বাবারা রাখার লাগা তো কেউ করলি কই, রাখার লাগা কেউ কাটবো না। তোলে এই কষ্টের সময়টা আমার আপনার সামনে আছে না, তোরে বক্তা হয়ে কেন বলছি বাবা, আমারও তো এই পরিস্থিতিটা বলবে। আমি জানি না আমার সাথে আজরাইল কেমন আচরণ করবে, আপনার সাথে কেমন আচরণ করবে জানি না, তবে মরার যন্ত্রণা বড় কঠিন রে, বড় কঠিন। এরপরে কবর যাবো আরো কঠিন। আরে গোসল দিয়ে জানা যাব রাইতে দিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, আহা কবরে যখন একা তখন আসিও, তোমার মোবারক বুকে আমার টানিও। কবরে কবর কবরে যখন একা তখন আসি,
রবি কবে হে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। জবান করে বলুন আল্লাহু আকবার। একটু সময় আছে, একটু সময় আপনাদের, কারণ আমি চাই না আল্লাহর কসম করে বলি আমার মাহফিলে যদি একটু মানুষ যদি মনোযোগ না দেয় তো আরেকটা মাহফিল মিস দিয়ে হলে একটু কথা বলে যায়, কারণ ঠেকা আপনার কাছে না, আপনি যে ঠেকা হলেন রহমতুল আলামিনের দুয়ারে। ও বন্ধু, আপনারা কষ্ট 5 মিনিটে কথাটা শেষ করি। আপনারা ঈসা নবীর নাম শুনলেন, যে কথাগুলো বলছে পাহাড় পরিমাণ আমার কাছে দলিল। আর নবীদের কথা বললে কোরআন ছাড়া বলতে পারতেন না, কারণ নবীদের কথা আল্লাহ শুনাইছে কোরআন দিয়া, ঠিক না? এবার ঈসা নবী যাইয়া দেখলেন পাহাড়ের পাশে একজন মহিলা কান্দে একটা কবরের সামনে। ঈসা নবী বললেন, মা গো, এই জায়গায় এমন বড় কেন কান্দ, হাসো, কত নাটক করো? ওই মহিলা বললেন, পয়গম্বর, আহা আপনারা পাইলাম ভালো হইল, স্বামীটা অনেক আগে মরলো, 3 মাস আগে। হুজুর, আমার ঘরে মাত্র একটা 13 বছরের মেয়ে ছিল। ঈসা নবী গো, আমার মেয়ে আমার সম্বল, কারণ আমার মেয়ে ছাড়া তো আমার কেউ নাই, স্বামীদের কেউ না, বোন বা কেউ নাই, মেয়েটা আমার গলার মালা, এত আদরের গো। এই জন্য মেয়েটা আজকে 3 মাস আগে মেয়েটা মারা গেল। আল্লাহ আমার বুকটা খালি করলো, এই কবরে মেয়েটা শোয়া। অভিনয় দেখছেন রে পয়হা, দুনিয়াতে জানলে আমার মেয়ের সকালবেলা হইলে চুলগুলো আশ্রয় দিতাম। ও মা, এই যে এখন সিরিয়াল জয়লাম, মাইয়া যে রাগ করিয়া 3 মাস হইয়া রয়েছে, বলে না যে মা সন্তান হারায়া আবেগ পাগল হইয়া গেছে। ঈসা নবী বললেন, মা গো, বাড়িতে যাও গো, তোমার মেয়ে ঘুমাক। ও পয়গম্বর, কেমনে ঘুমাইছে শীতে দিলাম, ঠান্ডা লাগেনি? তুই আপনারা মরা মানুষ জীবিত বানাইতে পারেন, ঈসা নবীর মুজে যাও, মরা মানুষ জীবিত বানাইতে পারো আল্লাহর হুকুমে। ও নবী, 2 মিনিটের লাগে একটু উঠাইবেন, একটু আমার 13 বছর আমি কি করে? ঈসা নবী বললেন, মা যে যেখানে আছে ওই জায়গায় থাকতে দাও। মহিলাটা কান্না শুরু করলো। ঈসা নবী কবরের সামনে গিয়ে বললেন, কুব্বি ইজনিল্লাহ, কবরে কে ফুলান ইবনে ফুলান, কে রে? আল্লাহর হুকুমে দাঁড়াও। যেই মাত্র কথা বললো, 2 সাইডের কবরটা ফাইরা 13 বছর একটা মেয়ে লাভ দিয়া ওইটা, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। তোরা কোনো বছর ভাইবা দেখো না কি কইছে। 2 নাম্বার আরেকটা কদম দিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। 3 নাম্বার সালামটা দেওয়ার আগে মেয়ের মাটা বললেন, মা আজ থেকে 3 মাস আগে তোমার যখন এই কবরে রাখলাম, দেখলাম তোমার চুলগুলো ছিল কালো কালো, এখন মাত্র চুলগুলো হলো সাদা। যে মাত্র মা কথা কইল গো, মেয়েটা মার দিকে তাকায়া কয়, ও মা গো, ইতিহাস প্রমাণ করে গো, প্রত্যেকটা মা বাপ হইল সন্তানের জন্য কল্যাণকামী। অত্যক্ষ ভিতর বা বাহিরে, দৃষ্টির আড়ালে বা দৃষ্টির ভিতরে সন্তানের উপকার ছাড়া ক্ষতি করে না মা। কিন্তু আমার বেলায় এমন কুফল খারাপ কেন হলো? ও মা, মা হইয়া কেমনে আমার কুফলে এত বড় পরে মল্লি? মা কেমনে গো এত বড় ক্ষতি করলাই আমার? ও জননী, আমার কেমনে সর্বনাশ বানাইলি? হাত তুলে বলি আল্লাহু আকবার।
মাটি স্তব্ধ হয়ে গেছে। কি কয় গো? হ্যাঁ মা সর্বনাশটা কি জন্য মানে আজ থেকে 3 মাস আগে আজরাইল আইসেনি গো। হ্যাঁ জননী আমি 13 বছর একটা মেয়ে আমার কাছে যখন আজরাইলটা বুকের মধ্যে পয়সা গো ও মা যখন রুহটা চাপ মারলো দেহের থেকে রুহ যাইতে চায় না। এই জায়গায় সব দিলে ওই জায়গায় যায় ফুলায়। শরীরের জন্য এত মায়া, দুনিয়ার জন্য এত মায়া রে ও মা গো। এবার চেপা বুকের মধ্যে আইনা এমন জোরে একটা থাবা মারল। আরে আমি যে বললাম আসল লোকের জ্ঞানের অভাব, বক্তা ওয়াজ করে লাইটের দিকে বললাম না কোন দেশ আমি ওয়াজ করেছি। এই জন্য বাবারা সবাই সবাই ধরে আরেকবার বলুন আল্লাহু আকবার। আপনার রাগ করলে আমাকে দাওয়াত দেন না, তবে প্রতিটা ইঞ্চি যদি আপনাকে খারাপ করি আল্লাহর জন্য ভালো বলবো, আল্লাহর জন্য। কারণ ফোলা হইতে পারি আপনার, কিন্তু এই জায়গায় এখন শিক্ষক বসা কথা বলছেন। আপনি রাগ করলে আমার কিছু করার নাই, তবে আমি কথা বলবো আপনার ব্যক্তিত্ব দিকে তাকায়া না। আমি কথা বলবো আমার জায়গায় আল্লাহর আইনের দিকে তাকায়া, ঠিক না বেঠে বাইরে। এবার মা এত বড় আজরাইলে কষ্ট নিয়ে রূপটা নিল। এবার গেলাম খবরে ক্ষতিটা হলো এই জায়গায়। ঈসা নবী দোয়া করলো মাগো আল্লাহ দোয়া করে আমার রূহ দিল। ও মা যেই মাত্র কবরে বইল আবার চিন্তায় ধরলো কে রে আমার মাথায় এত বড় ভারে মরলি। 3 মাস আগে আজরাইলের কষ্টের দখল এখনো যায় না, আজরাইলের কষ্ট এখনো ভুলি না। আবার রূহ আইল, এখনো বাঁচলাম তার মানে আবার আজরাইল আইব, আবার মরা লাগবো। মরলে তো আজরাইল আইব। ও মা একবার আজরাইলের সামনে বইরা যন্ত্রণার স্টেপের ভুলি নাই গো মা। এখন আবার বাঁচলাম এগো, এখন আবার আজরাইল আইব, আমার আবার মর লাগবো। ও মা কেমনে আমার এত বড় বিপদে পালাইলাম মা হইয়া। কি লাগো মা কই চুলগুলো পাকলো কেন মা? কবরে বইয়া চিন্তাটা যখন করলাম কই কবর থেকে উঠতে নাই উঠতে চিন্তার ঢেউটা কত বড় হইল। খেয়াল করবেন কবরে বইছে ধাক্কা দিয়া বলবে 1 মিনিটের জায়গায় কেমন চিন্তা শুরু হলো। আজরাইলের ভয়টা কেমন আসলো, কালা কালা চুলগুলো সাদা সাদা হয়ে গেল। আশা করি শিক্ষিত লোকেরা বুঝবেন এই মেয়ে কি পরিমাণ কবরের আজরাইলকে ভয় করলো। এবার মা আবার বলুন আমার কবরে শোয়া দিতে। এবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে মাযহারিতে কথাটা বললাম। একটু ভেবে দেখেন এই মেয়ে 13 বছর মেয়ে যদি বলে এমন আঘাত করলো, এমন কষ্ট দিয়ে আমার রূহ নিল। আপনার কথা বাদ দিলাম, আমার বয়স চলে 34, তাহলে আমার তো গুনাহ বেশি। ওই 13 বছর মেয়ে যদি এমন কষ্ট পায় রে আমার তো ডাবলের ডাবল, তাহলে আমার আরো খারাপ হইব। 40 আরো খারাপ, 50 আরো খারাপ। এই জন্য বাবা আপনার কবরে আপনি, আমার কবরে আমি চলুন আর বাহানায় থাকতে পারবো না। মরণটাকে সুন্দর করলেই তো বাকি ডিপার্টমেন্টের চিন্তা থাকে না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে সেই কবরকে স্মরণ কইরা 5 ওয়াক্ত নামাজ হালাল খায়া কারা কারা চান হাত তোলেন। আল্লাহ কবুল করে বলুন আমিন। ফরুইবা না ফরি ওদের একটা ওয়াদা তো দিয়েছে রহমানের দরবারে, আর রহমান জানে তোরা গুনাহ করবি, এর লেগে নাম রাখছে গাফুর। এরে তুইদের মানছে এহুলা না করলে মাই বাঁধতে না। কিন্তু আমি রহমান 3 দিন 4 দিন 4 দিন যাওয়া হইলে শাশুড়ি মুখ বেজা, আল্লাহকে ফজর হইলে মাগরিব বলি না, টেকে খাওয়াইছি কেন? আমি ক্ষমা করতে ভালোবাসি।
দুনিয়া মানুষ আসামি ধরলে প্রমোশন বাড়ে, আল্লাহ আমার ক্ষমা করতেই ভালো লাগে। তো ওই মালিকের বান্দারা আজকে মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শুনে আশা করি ঠকি নাই, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলো ঠিক না বেটে? আমার মরণের কত দিন মাকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, আমার মরণের কত দিন মাকে আমি জানিলাম না গো। তো নতুন আপনারা বুঝেন এই জন্য বললাম যে মদিনায় যাইবে। কেন না 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 1 মিনিট থাকবো, কি বলো? 9:30 তোমরা 9:30 কইছো, 15 মিনিট বাসায় বাড়া কইছো, তুমি আমার ক্ষতি বলাইবা, আমার আমার ক্ষতি করবা কেন? আমার কখন মানুষের ক্ষতি করবা না, সাবধান, ঠিক নেই? আমি 9:30 বাজে মাইক সারতাম কইয়া 15 মিনিট বাড়া কইছো, এখন তুমি খানা খাই কোন ধরনের কথা শিখাও না, শিখাও ক্ষতি করবা না, ঠিক আছে? আমার কথা রাগ হই না, কথা কথা থাকতে কেন বাবা তোলা ওরা আমাকে রাজ করবে, ঠিক নেই? আমাকে আরেক জায়গায় ছোট করবেন কেন? তারাও তো আশা আছে। আমি কথা বেরিয়েছি, সবাই জবান করে আমার সাথে বলবেন বাবা ল সর্বশেষ। আমি যে প্রথম যে শব্দটা বললাম কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, একদিন একদিন আমার মনে যেতে হবে, ওই যাওয়াটা যেন সুন্দর হয়। সর্বশেষ কথা মিল্লা পাইছেন আপনি, মিল্লা পাইছেন আপনি? তাহলে ওই সুন্দর করতে গেলে কি লাগবে? প্রথম মেডিসিনটা ইশক রাসূল, মুহাব্বত রেখে নামাজ লাগবে। আরো তো কত আছে, এটা আমার বলার দরকার নাই। এত একদিন কেন কইলাম, একটা কথা মানেন দেখবেন সুন্দর লাগবে। মসজিদে যাইতে মানার মতো মানলে না, রোজা রাখতে সুন্দর লাগবে, হারাম খাইতে বুকটা কাঁপবে, সুদ খাইতে বুকটা কাঁপবে। কথা বলো ঠিক না বেটে? এই জন্য বললাম তাহলে সর্বক্ষেত্রে দেখলাম নবী ছাড়া আসলে কেউ আসেনি, আসলে কেউ আপনারা মানেন আমার কথা। তো এই জন্য রাসূলের পাক বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তোমরা সবাই বলুন যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহের মদিনা, পাগলা শোনো না হাদিসে পাক। আমার সাথে বলো না, তো শুনতে ভালো না? হ্যাঁ সুন্দর বলো, সবাই বলে ভালো বলেন যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে। বললে আসলে কত সুন্দর ভাবে লাগছে যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে, আর শাফায়াত করবেন শাহে মদিনা, পাগলার শোনো না হাদিসে পাকের বর্ণনা। রানী জুলেখাই দেখে বলে ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটে লোটের পাইল না, ওরে পাইল না। আর মা এসে দেখে কই মোর নবীর জ্যোতি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না। বুঝছেন আসলে কলিজা কাটবি টের পাইবি না, পাগলার শোনো না হাদিসে পাকের। সিদ্দিকে আকবরের নবী দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থামবে না, ওরে থামবে না। এই আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না, পাগলার শোনো না হাদিসে পাকে। ডাকি দিয়াছেন নূরের নবী কইরে হানজালায় তাড়াতাড়ি, হানজালায় দেরি করলো না। আল্লাহু আকবার। ওরে ডাকি দিয়াছেন নূরের নবী কই হানজালায় তাড়াতাড়ি, হানজালায় দেরি করলো না, ওরে করলো না। নতুন বাসর হইলা গেল, নতুন বিবি সাইরা দিল, তো পাগলায় নবী সারলো, তবু পাগলায় নবী সারলো না, পাগলার শোনো না হাদিসে পাকের। উমর পাগলায় বললেন বাবা নবীর নাম নিয়ে তোমার বিয়ে
রাখলো না ওমর বাবার খোলা জায়গা রাখলো না বাবার গর্দান উড়াইলো বাবার গর্দান উড়াইলো তো নবীকে না ভুলিলো ইশকে নবী এটাই বলো না পাগলার শোনো না যে মদিনায় যাইবে সকল জ্বালা মিটিবে মনের জ্বালা আর তো রইব না ওরে রইব না আমার নবী জিকে সালাম দিয়ে বলবো কথা সুরে সুরে রোজ হাসরে ভুলা যাবেন না আমায় ভুলবেন না হাদিসে পাকের বর্ণনা বল যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ হয়তো না আপনার রাসূল আপনার পছন্দ না হতে পারে একটু ভাইবা দেখেন ইশকের রাসূলে ভরা ঠিক নেই এরাই হলো আসল কারণ আমি চট্টগ্রামে যদি আপনারা চট্টগ্রামে যদি কোনো সময় শুনছেন চট্টগ্রামে আশেপাশে না তো আঙ্গুয়াজ লাগবে না এই আঙ্গুয়াজ লাগবে না ও যদি বাহানা করেন না বাট কোরআন হাত রাসূল কেন ভালো লাগে কেন রাসূল পাকের শান শুনলে কই যা ঠান্ডা হয়ে যায় কথা বলো ঠিক না বেটে এইজন্য একটু শিক্ষিত লোক বলবেন আরে সোনার মদিনা বহু দূরে কি কিছে কিছে বাবা আইছে উতরাইছে হা হা ইতেই তো সাইয়া স্লোগান দাও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ইমাম রাজা হানাফি সাহেবের আগমন মামিন কমিটির পক্ষ থেকে সবাই বলুন মারহাবা তা বলবেন না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা হাওয়া আমার অন্তরে গো কিন্তু মদিনা হাওয়া আমার অন্তরে আমার অন্তর জুড়ে শুধু মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আর যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না গো যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার অন্তর গভীরে শুধু মদিনায় আছে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা হাওয়ালা আমার অন্তরে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বুঝার আবদার আরে কোন দিনে জানি মরণ হবে গো আমার তারিখ জানা নাই মরণ কালে একবার হইল রে নবীর দেখা পায় রে সোনার জীবন গুনায় গুনায় গেল রে ওই আমি সংসার সংসার কইরা বলে করলাম না বন্দি কি বেকাটা হইব আমি রে খবরের জিন্দেগি তো আর আপনার আরেকটা আমি লিখবো চিঠি দেব যে তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আল্লাহু আকবার এরপরে আমি বক্তাকে কথা আমার ভালো লাগে না অসহ্য লাগে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমরা ভরা মাঠের বক্তা, আপনারা আজকে ডিসেম্বর কথা আপনারা জানেন।